নমস্কার, সবাইকে স্বাগত জানালাম আরশির রান্নাঘরে। বাসি ভাতকে ফেলে না দিয়ে বাসি ভাতের সাথে কিছু মশলা যোগ করে এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বাসি ভাত ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকালবেলা কিংবা দুপুরবেলা ভাত বেড়ে গেলে সেই ভাত রাতের বেলায় অনেকেই আমরা গরম করে খাই। সেই ভাত গরম করার সময় যদি কিছু সাধারণ মশলা যোগ করে দিই তাহলে সেই ভাতের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে, শরীরের কোনো ক্ষতি হয় না এবং সেই সাধারণ মশলাগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে সহজেই পাওয়া যায়। সকালবেলার বেড়ে যাওয়া ভাত বিকেলে খাওয়ার জন্য সেই ভাতের সঙ্গে আমি যে সমস্ত মশলা যোগ করব সেগুলো আমি নিয়েছি। কয়েকটা কারি পাতা নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং 1 চামচ নিয়েছি কিশমিশ, আর নিয়েছি 1 চামচ সাদা জিরে এবং নিয়েছি গাওয়া ঘি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধুয়ে রাখা কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কয়েকটা কারি পাতা। তারপর এইভাবে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার পর তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এইভাবে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে, নরম হয়ে আসবে এবং কারি পাতাও ভাজা হয়ে যাবে এবং কিশমিশও কিছুটা ভাজা হয়ে যাবে। এইভাবে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই ভাত দুপুরবেলা রান্না করেছিলাম, দুপুরবেলা বেড়ে গিয়েছিল, রাতে খাওয়ার জন্য আমি এইভাবে ভাতকে একটু রান্না করে নিচ্ছি। সমস্ত ভাত দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যে মশলা এবং সবজি নিয়েছি সেগুলো যে ভেজে নিয়েছিলাম সমস্ত ভাতের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। এতে ভাতও গরম হয়ে যাবে এবং সমস্ত ভাতের মধ্যে এই সবজিগুলোর একটা স্বাদও চলে আসবে। এইভাবে সমস্ত ভাত 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব এবং রান্না হয়ে যাওয়ার পর গরম গরম পরিবেশন করুন। পারফেক্টলি তৈরি হয়ে গেছে বাসি ভাতের এই রেসিপি। আপনারাও এইভাবে বাসি ভাত ফেলে না দিয়ে রান্না করে খেয়ে নিন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।